সত্যই নারায়ণের ভাগ্য দেখে ঈর্ষা হচ্ছে আমার। কোনো যোগ্যতা নেই তার, তবু সৌভাগ্যের ভান্ডার উপচে পড়ছে। জলে ভরি, স্থলে ভরি, চন্দ্রে ভরি, সূর্যে ভরি, অনলে অনিলে ভরি, হরিময় এই ভূমণ্ডল। ক্ষুধা তৃষ্ণা পরিহরি, বল রে মন হরি হরি, হরি তোর ক্ষুধার অন্ন, হরি তোর পিপাসার জল। হরি ওম, হরি ওম। সংবর দেবী, ক্রোধ সংযত করো। আমি নিজের নিন্দা করছিলাম, নিজ নিন্দা দোষের নয়। চন্দ্রে ভরি, সূর্যে ভরি, অনলে অনিলে ভরি, হরিময়। তোমার মান ভাঙাতে এসেছি। মনে ভয় ছিল, বোধ করি এই শ্রীহরির প্রতি ভক্তিও তোমার অন্তর্হিত হয়েছে, তাই ছদ্মবেশ ধরেছিলাম। কিন্তু এখন বুঝলাম ভ্রম হয়েছিল আমার। দেবী, বোধ হচ্ছে তুমি এখনো আমার প্রতি প্রসন্ন হওনি। তোমার উপর অপ্রসন্ন হওয়ার কোনো অধিকার কি আমার আছে? দেবী, এ কি বলছো তুমি? যথার্থই বলছি প্রভু। তুমি আমাকে কঠোরভাবে শাসন করেছিলে, আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করেছি। জগৎ পালক রূপে তা তোমার কর্তব্য ছিল। কিন্তু প্রভু, তুমি এখন যা করলে তাতে অদ্য আমি উপলব্ধি করছি আমি সত্যই তোমার অযোগ্য। শ্রী, তোমার কোথাও ভ্রম হচ্ছে। ভ্রম নয় প্রভু, সত্য। নইলে আমার ভক্তির ওপরেও তোমার ভরসা চলে গেল কি করে? কি করে আমি আর নারায়ণ লাভ করব প্রভু? আজ তুমি সত্যই আমাকে পরিত্যাগ করলে। তোমার শাসনে আমি এত আঘাত পাইনি যা এখন পেলাম। আমার ভক্তি সম্পর্কে এত অবিশ্বাস তোমার? অলক্ষ্মী, তোমার সীমাহীন স্পর্ধা দেখে আমি বিস্মিত হচ্ছি। লক্ষ্মীনারায়ণের বিবাহ জগতের কল্যাণ হেতু অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণ স্বয়ং শ্রীলক্ষ্মীর সঙ্গে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জগৎ পালনের কাজে স্বয়ং নারায়ণকে শ্রীলক্ষ্মী যেভাবে সহায়তা করতে পারে তা এই জগতে আর কারো পক্ষে সম্ভব নয়। তার বিহনে সমস্ত জগৎ অন্ধকারাচ্ছন্ন হয়। এই সত্য তুমি যত তাড়াতাড়ি উপলব্ধি করবে অলক্ষ্মী,
ততই তোমার মঙ্গল। বেশ, উপলব্ধি করলাম না হয়। কিন্তু তাতে আমার কি মঙ্গল হবে পিতা? আমার ভবিষ্যৎ সম্পর্কে আপনারা কি স্থির করেছেন? অলক্ষ্মী, এ জগতে তোমার যোগ্য পাত্র যদি সত্যই কেউ থেকে থাকে, তাহলে যথাসময়ে তার সাথে তোমার মিলন ঘটবে। এই মুহূর্তে আমরা লক্ষ্মী নারায়ণের বিবাহ সুসম্পন্ন করতে চাই। তারপরে না হয় তোমার কথা ভাবা যাবে। জানতাম পিতা, আপনি এরকমই কিছু উত্তর দেবেন। এর অধিক প্রত্যাশাও করিনি। চিরকাল আপনারা শুধু স্ত্রী লক্ষ্মীর মঙ্গল চিন্তা করে গেছেন। কখনো কোনো মুহূর্তের জন্য আপনারা আমার মঙ্গল চিন্তা করেননি। এরপর আমার হিতের জন্য আমাকেই চিন্তা করতে হবে। নিজের যোগ্য পাত্র আমি নিজেই সন্ধান করব। তখন যেন আমাকে আবার দোষারোপ করবেন না আপনারা। হে বিরিঞ্চি দেব, অলক্ষ্মী নিশ্চয়ই পুনর্বার কোনো বিভ্রাট ঘটাবে। আপনাকে সতর্ক থাকতে হবে। শ্রী, ভগিনী, কি করছো তুমি ভগিনী? কেন এমন করছো? স্বয়ং শ্রী জগৎপতি এসেছেন তোমার দ্বারে, তোমার মান ভঞ্জন করাতে, আর তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। শান্ত হও ভগিনী, শান্ত হও। দেখো শ্রীহরি কতটা উতলা হয়েছেন তোমার জন্যে। দেখো, नारायण नारायण जय गोविंद हरे, नारायण नारायण जय गोपाल हरे, नारायण नारायण जय गोविंद हरे, नारायण नारायण जय गोपाल हरे, करुणापार वरुणालय गंभीर नारायण, घननीरद संकाशकत देवी, कल्मषनाशन नारायण, ক্ষমো মোরে, ক্ষমা করো। আমার ভীষণ অনুচিত হয়েছে তোমায় এ হেন সন্দেহ করা। আমি সত্যিই অনুতপ্ত দেবী। তোমার ভক্তি, তোমার কর্তব্যবোধ, তোমার অনুরাগের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে শ্রী। তুমি যদি আমার ওপর প্রসন্ন না হও, তাহলে যে আমি অসহায়। দয়া করে এই সত্য উপলব্ধি করো দেবী। তুমি যেমন আমার পদপ্রান্তে বাস করে ধন্য হও, আমিও তেমন
তোমার এই পদপল্লব নিজ মস্তকে ধারণ করে ধন্য হব আজ। প্রভু, এ কি করছো তুমি? ক্ষমা করো প্রভু, ক্ষমা করো আমায়। তুমি জগৎপতি হয়ে কত অনায়াসে আমার সম্মুখে শির নত করলে, অথচ আমি তোমার অনুশাসন মেনে নিতে পারিনি হৃদয় থেকে। এই পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে প্রভু? ক্ষমা করো প্রভু, ক্ষমা করো আমায়। ক্ষমা করো আমায়। শান্ত হও, শান্ত হও শ্রী, শান্ত হও। এইবার তোমাকে শ্রীহরির প্রসাদ লাভ করতে হবে। তার জন্য নিজেকে প্রস্তুত করো ভগিনী। দান, যজ্ঞ, পুজো ইত্যাদির মাধ্যমে নিজেকে শ্রীহরির যোগ্য করে তোলো। শান্ত হও। মহামিলনের পূর্বে এইরূপ পরীক্ষা তো আসবেই। এইভাবেই শতযোজন কণ্টকাকীর্ণ পথ পার হয়ে তবেই তো অভীষ্ট লক্ষ্যে পৌঁছয় সকলে। জ্যেষ্ঠা, আমি কাল সারা দিবস দান যজ্ঞ করতে চাই। যে যা চাইবে আমি সেই কাঙ্ক্ষিত বস্তু তাকে দান করব। এইভাবেই আমি নিজেকে শুদ্ধ করব জ্যেষ্ঠা। বেশ তো, এ তো খুব ভালো কথা। তোমার যখন ইচ্ছে তাই করো ভগিনী। তাই এবার ত্রিভুবন অলক্ষীর বশ হতে পারবে না। যাই, দেবীকে এই সুসংবাদটা দিয়ে আসি। জ্বালিয়ে দেব সবকিছু, ভস্ম করে দেব। ছাড়খাড় করে দেব সবকিছু, চূর্ণ বিচূর্ণ করে দেব ত্রিভুবন। দেবী, এ কি করছেন আপনি? কি করছেন আপনি দেবী? জড়তি, আমার উদ্দেশ্য পুনর্বার ব্যর্থ হয়েছে। আমার বিবাহের কথা
পিতা তো শুনলেনই না। সকলে কেবল ওই শ্রীলক্ষ্মীর বিবাহ নিয়েই চিন্তিত। আমি ভেবেছিলাম পিতা যদি আমার বিবাহে সম্মতি দেন তাহলে আমি ওই শ্রীলক্ষ্মীকে বাধ্য করব স্বয়ং নারায়ণকে আমার হস্তে তুলে দেওয়ার জন্য। কিন্তু পিতা তো আমার কথায় গুরুত্বই দিলেন না, মহাদেব না। তাই আমি আজ সবকিছু বিনষ্ট করে দেবো জড়তি, সবকিছু। তিষ্ঠ হন, শান্ত হন। কোনো কিছুই ব্যর্থ হয়নি দেবী। দুর্ভাগ্যের দেবীর ভাগ্যে সৌভাগ্য লাভ হতে চলেছে। আমি এমন এক সংবাদ নিয়ে এসেছি যা শুনলে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে দেবী। তুমি ঠিক বলছো তো জড়তি? হ্যাঁ দেবী। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। মা, আমার বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই মা, আমি খেতে পাই না মা। তুমি যদি কিছু দাও মা, তুমি যদি কিছু দাও। মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। মা, আমার বোনের বিবাহের জন্য অনেক অলংকার দরকার, কিন্তু আমার কাছে যে কিছু নেই। তুমি যদি দয়া করে কিছু দাও আমায়। শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয়। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় মা, জয়। মা আমি ভালো করে হাঁটতে পারি না মা, আমার পাটা ঠিক করে দাও মা, ঠিক করে দাও। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এখানে নাকি দান যজ্ঞ চলছে, আর মা নাকি বড় দয়ালু। হ্যাঁ গো, তা কি সত্যি গো? হ্যাঁ গো বুড়িমা, মা আজ সবার ইচ্ছা পূরণ করেছেন। তা তোমার কি চাই তুমি বলো না মাকে। সে আবার হয় নাকি গো?
কেউ কি কারোর ইচ্ছে পূর্ণ করতে পারে গো? আমার মা সব পারে। তুমি চাও না কি চাইবে? আমার মায়ের কত শক্তি জানো? ভক্তি ভরে চাও, সব পাবে। মা, আগে তুমি আশ্বাস দাও, আমি যা আমাকে তুমি তাই দেবে। আমি এই দানযজ্ঞ এক বিশেষ কারণে করছি মাতা। আজ কারোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখবো না আমি। অসাধ্য হলেও তা দান করব। বলো, কি চাও তুমি? দেখো বাপু, আমি যা চাইব তা কিন্তু সত্যই তোমার সাধ্যের অতীত। শেষে আবার আপত্তি করো না যেন। বেশ, তবে দাও দেখি তোমার নারায়ণকে। আমার শ্রীহরিকেই চাই মা।